তোমাদের জানাই সালাম, যে আমাকে আল্লাহ শিখিয়েছে, না হয় আমার দ্বারা সম্ভব ছিল না। এই গানটি লেখার আগে ঢাকার বাড়ি ছিলাম, তা ঢাকায় আসার পরে HPTV surviving in the way of Allah. Assalamu alaikum warahmatullah. এই নগণ্য গোলামের চ্যাটটায় বসে একটু ধন্য করতেন আপনার মতন একজন লেখক, সাহিত্যিক, গবেষক। না তো ভালো থাকেন, সুযোগ দিবেন একটু প্লিজ, একটু সুযোগ। হৃদয় থেকে আপনাকে সম্মানের জায়গায় অবলোকিত। শাহিন, একটা চ্যাট দাও প্লিজ। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করবে। শাহিন, তুমি কি জানো আজকে আমাদের অফিসে কে এসেছে? ইনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের চোখের পানি ঝরিয়েছেন, যিনি লিখেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। সেই লেখক আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমাদের অফিসে এমনই একজন মানুষ এসেছেন এবং আমি অধমের চেয়ারে বসে অলঙ্কিত করেছেন, যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের চোখের পানি ঝরিয়েছেন। একদিন মসজিদে তোমারই নাম হবে এলান, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যিনি লেখে হাজারো মানুষের হৃদয় কেড়েছেন, সেই লেখক, সাহিত্যিক, গবেষক আমাদের অফিসে উপস্থিত হয়েছেন। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইসলামী সঙ্গীতের লেখক জনাব আব্দুল কাদের হাওলাদার। আসসালামু আলাইকুম। কিসের চিন্তা চেতনায় এই লেখনের অঙ্গনে আসলেন? আমরা আপনার থেকে একটু জানতে চাই, আপনার মুখ থেকে, আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠার পরিচয়। তা দেখেন, আমি কিন্তু খুব ছোটোবেলায় মক্তবে পড়েছি, আর সেটার নাম ছিল নেসারিয়া মাদ্রাসা। এরপরে আমার আর মাদ্রাসায় পড়া হয়নি। তারপরে আমি স্কুলে পড়েছি। এই সঙ্গীতাঙ্গনে আসছি বড় হয়েই, মানে ছোটোবেলায় আমি আসি নাই। ছোটোবেলায় আমি প্রচুর লিখতাম, প্রচুর পড়তাম, প্রচুর। আমি 3টা পাঠাগারের সদস্য ছিলাম। এটা এই কারণেই বললাম, এখন যারা গীতিকার অনেকেই আমার কাছে আসে যে আমি কীভাবে গান লিখতে পারি। তাদেরকে আমি বলি যে তোমরা বেশি পড়বা, বেশি পড়লে তোমাদের ওই শব্দগুলো তোমাদের মাথায় থাকবে। শব্দ ভাণ্ডার যদি তোমার মাথায় না থাকে, তুমি কীভাবে লিখবা? আপনি ছোটবেলায় নেছাড়িয়ে একটি মাদ্রাসায় নেসাবি একাডেমি পড়েছে, যেটা হলো ছোটবেলায় যেটাকে বক্তব্য বলে, আমরা সকলেই পড়েছি আলিফ বাতাসা। আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে 4500 মাদ্রাসা করেছেন। আমি যতদূর জেনেছি ওই মক্তব থেকে বেরিয়ে আর কোনোদিন আপনার মাদ্রাসায় পড়ানো হয়নি। আপনি স্কুল, কলেজ, ভার্সিটি পেরিয়ে নবীর শান লিখতে লিখতে জীবনকে উজাড় করে দিয়েছেন। আমি ছোটবেলায় যে আর্ট নিজে করেছি, সেটা কিন্তু বড় হয়ে আমি পেশায় নিয়ে গেছিলাম। আমি পুরোনো পল্টনে আমি 1 যুগ চাকরি করেছি একটা বড় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে। মানে এরপরে আমি হক গ্রুপে চাকরি করছি, যেটা সবাই অনেকেই জানে না। হক বিস্কুট, হক ব্যাটারি, এখানে আমি এক সেকশনে চাকরি করেছি, যেটা বিজ্ঞাপনী সংস্থা বলা হয়, জানে না, অনেকে জানে না। আমি অনেক বিজ্ঞাপনী সংস্থা, যেগুলো আপনার জিঙ্গেল বলা হয়, যেগুলো নাটক, সিনেমার, এগুলোর স্ক্রিপ্ট রাইটার আমি একজন। এটাও অনেকে জানে না। অনেকে ভাবে যে শুধুমাত্র আমি লেখালেখি করি। তারপরে অনেকে ভাবে মরমী গান শুনতে আমার একদিন এক অফিসে বলতেছে যে আপনি শুধু মরমী গান লেখেন কেন, অন্য কিছু গান লিখতে পারেন না? তা আমি বলি লিখতে তো পারি, তোমরা যদি একটু স্যাম্পল দেখো আমাকে। তারপরে সে মোবাইল থেকে, ইউটিউব থেকে বাড়ি করলো কি একটা গান, আব্বু আমি তোমার 2 নয়নের মণি। আমাকে বলতেছে এই ধরনের গান লিখতে পারেন আপনি শুধু মরমী গান লেখেন। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি দেখো লিরিকটি কার লেখা। পরে সেখানে টিপ দেওয়া নিচে মানে দেখেছে সেখানে আমার নাম। তারপর তো অবাক হয়ে গেল, ভাই কীভাবে অবাক হয়ে গেলাম, আসলে এখানেও আপনার নাম। আব্বু আমার 2 নয়নের মণি। দেখেন, পৃথিবীতে কারো বাবা চিরদিন বেঁচে থাকবে না, সকলের বাবাই চলে যাবে, আমরাও একদিন চলে যাব, কিন্তু বাবা হচ্ছে বট গাছের ছায়ার মতন। আপনার এই গজলটা শুনে আমার চোখে পানি চলে আসছে। আমার বাবাও নেই দুনিয়াতে, আমার বাবাই বাড়ির মালিক, বিল্ডিং করেছে, আজকে বাড়িতে নেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নামটা মসজিদের মাইকে এলান হয় না। আমরা দেখতে পাই কোনো মানুষ মারা গেলে মসজিদের মাইকে এলান হয়, ওমকে মারা গিয়েছে, একটি শোক সংবাদ। এই যে কবি নজরুলের চেতনায় আপনি ইসলামী সঙ্গীতগুলোকে
জাতির সামনে উপস্থাপন করেছেন, এর পিছনের গল্পটা যদি আরেকটু বলতেন। যেমন আমার বাড়িওয়ালা গান, বাড়িওয়ালা নারী বাড়ি নারী দুনিয়াতে, এই গানটি লেখার আগে ঢাকার বাড়ি ছিলাম। তা ঢাকায় আসার পরে আমি আমার ওয়াইফের কাছে শুনতে পাই যে আমাদের সামনের বাড়িওয়ালা নাই, মানে এই যে বাড়িওয়ালা নাই বলছে যে ওই বাড়িওয়ালা মারা গেছে। তারপরে আবার আমি থাকা অবস্থায় দেখলাম যে মাইকে এলান হচ্ছে একটি শোক সংবাদ, ওই বাড়িওয়ালা মানে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, জানা যায় আসবেন। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তখন আমার এই গানের লাইনটা মাথায় আসছে যে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়ি ঠিকই পড়ে আছে, বাড়িওয়ালা নাই। কিন্তু বিভিন্ন মানুষ হয়তো প্রতিদিন আমরা প্রায় শুনি যে চলে যাচ্ছে। তারপরে সেই একদিন জানাজায় দাঁড়িয়ে আমার মাথায় আসলো কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত যে দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। এই গানটি আমার তখন মাথায় আসছে। তবে আমি এতটুকু বলতে পারি, আমি যখন এলান গানটা লিখি, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তা আমি অনেকগুলো গান, অনেক গানে আমার হিট, যেমন বাড়িওয়ালা, ওই আব্বু আমি তোমার দুই নয়নের মনে, তারপরে কত জানাজার পড়েছি নামাজ, অনেক গান যখন আমার হিট। যেতে মন চায় প্রিয় নবী পারি না তো হায়, নবীও প্রিয় নবী আপনার মদিনায়। তা এই গানগুলো যখন হিট, তখন আমি ভাবছি কি আমি লিখি, কিন্তু হঠাৎ আমার 1 মাস 1.5 মাস হয়েছে আমার মাথায় কোনো গান আসতেছে না, কোনো শব্দ মাথায় আসতেছে না। তা আমি ভাবছি কি আল্লাহ হয়তো আমাকে দেওয়ার লেখাবে না, এখানেই শেষ। আমি কিন্তু কোনো গানই আমি লিখি না, আমার হঠাৎ মাথায় আসে। জি, তো এলান গানের আগে আমি ভাবছি যে আমাকে দিয়ে আল্লাহ লেখাবে না, কিন্তু 1.5 মাস পরে হঠাৎ একদিন মাথায় আসলো একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আমি সাথে সাথে এই পল্টনে একটা অফিসে গিয়া একজন বলল যে কাগজ কলম দেন, দিল, আমি সাথে সাথে গানটা লিখে ফেলাম। আসলে আমরা গুণী মানুষের কদর করতে পারি না কেন? আমরা দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কদর করি না, কিন্তু যখন সে মরে যায়, যখন দুনিয়ার মায়া ছিন্ন করে পরপারে পাড়ি জমায়, তখন তাকে নিয়ে আমাদের অনেক আবেগ উতলিয়ে ওঠে, তখন তাকে নিয়ে আমার লেখনির মায়া বেড়ে যায়, তখন তাকে নিয়ে একটি ব্রিজ বানানোর চিন্তা চলে আসে, একটি কালভার্ট করার চিন্তা চলে আসে, একটি মাদ্রাসা বানানোর চিন্তা চলে আসে। যে মানুষটির মাধ্যমে দেশ ও জাতির এত খেদমত হলো, তাকে কেন আমরা মূল্যায়ন করতে পারছি না? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মহান মনীষীদের যুগে যুগে বাঁচিয়ে রাখুক। তার যেরকম ইসলামী সঙ্গীতের উপরে পাণ্ডিত্য রয়েছে, তেমনিভাবে দেশাত্মবোধের অসীম দক্ষতা রয়েছে। তো এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন। সালাম সালাম হাজার 71-এর যত বীর শহীদা, তোমাদের জানাই সালাম, তোমাদের জানাই সালাম, তোমাদের জন্য বিশ্বে অনন্য স্বাধীন স্বদেশ পেলাম, তোমাদের জানাই সালাম, তোমাদের জানাই সালাম, তোমাদের জানাই সালাম, সকল শহীদ স্মরণে। চমৎকার একটি অনুষ্ঠান এএসপি টিভির মাধ্যমে করার সুযোগ পেলাম, এই জন্য এএসপি টিভি ঢাকা বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি আপনাকে শেষ একটি প্রশ্ন করতে চাই, এই যে লেখনির মাধ্যমে আপনার শেষ জীবনে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আমি চাই আমাদের যে ইসলামী সংস্কৃতি, এটা যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়। কী জন্য ছড়িয়ে যাবে, কী জন্য আমাদের লেখার উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের কোরআনী বিধান যেন সারা বিশ্বে কায়েম হয়। ইসলামী আমাদের হারানো খেলাফত, যেটাকে উসমানী খেলাফতের শেষ পতন হয়ে গেছে 100 বছর আগে, আমরা আবার সেই হারানো খেলাফত আমরা যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি এই জমিনে। ধন্যবাদ শায়েক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এএসপি টিভি ঢাকা বাংলাদেশের সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন। এএসপি টিভি ঢাকা বাংলাদেশ থেকে যে অনুষ্ঠানটি আমরা এতক্ষণ আপনাদের সামনে সম্প্রচার করলাম, আসলে আমাদের প্রত্যেকটি মানুষের উচিত হলো দক্ষ, যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে সম্মান দেওয়া এবং দেশ ও দেশের কল্যাণে যারা কাজ করেন, ইসলাম, নবী
নবী রসুল নিয়ে যারা কাজ করেন তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে বসানো। আমরা এই যে দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে তাদেরকে বুকে ধারণ করি এবং তাদের মতন করে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি। এএসপি টিভি ঢাকা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এখানের মতো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, করেছি কত দাফন। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।